নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। ভোটার তালিকা সংশোধন গোলমালে বিহার এখন। আমার খুব বড় রোগ হয়েছে মনে হয়। কেন রে, তোর আবার কি হলো? জ্বর, পেটে ব্যথা, কি হয়েছে? না, একটা মনের অসুখ হয়েছে, অন্যই সমস্যা। কি সমস্যা ভালো করে বল, এবার তো ভয় লাগছে। আমি না নাম ভুলে যাই, নাম কিছুতেই মনে রাখতে পারি না, বাকি সব মনে থাকে, শুধু নাম ভুলে যায়। সে কি রে, মানেটা কি? কি কেস খুলে বল। ধরো রামকে শ্যাম বলে ডাকলাম আর শ্যামকে যদু, কি এম্বারাসিং না? সে তো বটেই, নিজের নাম ভুলে যাচ্ছিস না তো? আরে সেটাই তো ভয়, যদি কোনোদিন নিজের নামটাই ভুলে যায়। খুব সাবধান, যেভাবে নির্বাচন কমিশন তেড়ে ফেড়ে উঠেছে, নিজের নাম ভুলিস না বাবা এখন। কেন? নির্বাচন কমিশন কি করছে? নতুন করে বিহারের মানুষের পরিচয়পত্র চাইছে, দিতে হবে নাগরিক হওয়ার প্রমাণ। তারপর এতে সমস্যা কি? আধার কার্ড, ভোটার কার্ড বা মানরেগার জব কার্ড থাকলে হবে না। এই তিনটে নথির কোনো দামই নেই, 11টা নথি লাগবে। সে কি, অনেকের কাছেই তো সেই সব নথি থাকে না। আগেকার দিনের মানুষের অনেকেরই বার্থ সার্টিফিকেটও নেই। একদমই তাই, আর তাতেই ফাঁপড়ে পড়েছে বিহারবাসী। আর তার উপর বর্ষাকাল। মানে বর্ষাকালের সঙ্গে কি সম্পর্ক? বর্ষার মরশুমে অনেকেই তড়িঘড়ি সরকারি দফতরে পৌঁছতে পারছে না। তার উপর বিহারে প্রচুর মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে দেশের বিভিন্ন রাজ্যে কাজ করে। তারাও হঠাৎ এত কম সময়ের মধ্যে ফিরে এসে কাগজপত্র তৈরি করতে পারছেন না। এ কি, তাহলে এত মানুষের নাগরিকত্ব চলে যাবে? সেটাই তো বিরোধীদের অভিযোগ। বিজেপির শরিক নীতিশ সরকারকে সুবিধে পাইয়ে দিতেই ঘুরপথে এনআরসি চালু করতে চাইছে নির্বাচন কমিশন। ঠিক কি কি নিয়ম জারি করেছে নির্বাচন কমিশন, একটু খুলে বলবে? তুই এই খবরটা দেখ, তাহলেই বুঝতে পারবি বিহারের মানুষ কি ফাঁপড়ে পড়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে হঠাৎ করেই বিহারে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চালু করেছে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তে প্রায় 8 কোটি ভোটারকে আবার নাগরিক প্রমাণ দিতে বলা হয়েছে, যারা 2003 সালের পরে ভোটার তালিকায় নাম তুলেছেন। এমন এক দায়িত্বহীন পদক্ষেপকে কেন্দ্র করে ভোটার অধিকার, সংবিধান ও গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। নির্বাচন কমিশনের ভাষায়, বিদেশি অনুপ্রবেশকারীদের নাম তালিকায় থাকার আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিগত 21 বছর ধরে ইসি কি করছিল? সেই ভোটারদের যারা নিয়মিত ভোট দিয়েছেন তাদের হঠাৎ করে সন্দেহের তালিকায় ফেলা কিভাবে যুক্তিসঙ্গত? সবচেয়ে আশঙ্কার বিষয়, এই পদক্ষেপ যেন জাতীয় নাগরিকপঞ্জি চালুর এক ছল মাত্র। এনআরসির নামে ইতিমধ্যেই আসামে 19 লক্ষ মানুষকে তালিকার বাইরে রাখা হয়েছে। এবার কেন্দ্র যেন ভোটার তালিকার পথে সেই একই কাজ বিহারে শুরু করল নির্বাচন কমিশনের সহায়তায়। এটা কেবল ভোটার তালিকার সংশোধন নয়, এটা বেছে বেছে গরিব, প্রান্তিক, মুসলিম ও দলিত মানুষদের বাদ দেওয়ার রাজনৈতিক প্রকল্প। এই প্রক্রিয়ায় গরিব মানুষ, গ্রামীণ ভোটার, পরিযায়ী শ্রমিক এবং কম শিক্ষিত জনগণ চরম অসুবিধায় পড়বেন। অনেকের কাছেই জন্ম প্রমাণ বা বাবা মায়ের নথিপত্র নেই, ডিজিটাল ফর্ম পূরণের সুযোগও নেই, কারণ বহু গ্রামে এখনও ইন্টারনেট ও বিদ্যুৎ নেই। নির্বাচন কমিশন জানে এই বাস্তবতা, তবুও তারা কেন্দ্রের ইশারায় এমন এক অমানবিক প্রক্রিয়া শুরু করেছে। নির্বাচন কমিশন নিজেই বলছে, 2003 সালের ভোটার তালিকা নাগরিকত্বের প্রমাণ, অর্থাৎ যারা 2003-এর পরে ভোটার হয়েছেন তারা এখন সন্দেহভাজন। 21 শতকে দাঁড়িয়ে এর চেয়ে বড় অবিচার আর কি হতে পারে? এতদিনের ভোটার হঠাৎ অবৈধ? তবে কি যে ভোটে নীতিশ কুমার বিজেপির কাঁধে ভর দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন, সেই ভোটকেও অবৈধ বলা হবে? সুপ্রিম কোর্টের একাধিক পর্যবেক্ষণে বারবার বলা হয়েছে, ভোটার তালিকা সংশোধনের সময় কাউকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া যাবে না, কিন্তু এই পদক্ষেপ সেই নীতির পরিপন্থী। বিরোধীরা যথার্থই বলছে, এটা মোদী সরকারের নিখুঁত ষড়যন্ত্র, যাতে সংখ্যালঘু, গরিব ও পিছিয়ে পড়া শ্রেণীর মানুষরা তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া যায়। আর নির্বাচন কমিশন একদা যে প্রতিষ্ঠান ছিল নিরপেক্ষ ও সাংবিধানিক, আজ তা কার্যত সরকারের হাতের পুতুলে পরিণত হয়েছে। নির্বাচন কমিশনের কাজ হওয়া উচিত ছিল মানুষের ভোটাধিকার রক্ষা করা, নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করা, কিন্তু তারা আজ নীরব থেকে বরং উল্টো পথে হাঁটছে, তালিকা থেকে নাম বাদ দেওয়ার দিকে। এটা কেবল ভুল সিদ্ধান্ত নয়, এটা গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। এ তো কোটি কোটি মানুষের নাগরিকত্ব হারানোর সম্ভাবনা গো। সেই জন্যই তো বিহারে বিক্ষোভও শুরু হয়েছে। কিরকম বিক্ষোভ? কোথায় কোথায় হয়েছে বিক্ষোভ? বিভিন্ন গ্রামে, নীতিশ কুমারের নিজের গ্রামেও বিক্ষোভ হয়েছে। বিহারের গ্রামে গ্রামে এখন প্রশ্ন উঠছে, আধার ছাড়া কিছুই নেই, কাগজ দেখাবো কি করে? সত্যি কি ভয়ানক সমস্যা। সমস্যা বলে সমস্যা, বিরোধীরা একে ভোটবন্দির চক্রান্ত বলছেন। ভোটবন্দি মানে? ঠিক কি অভিযোগ বিরোধীদের? বিরোধীদের অভিযোগ, নির্বাচন কমিশন ঠিক এমন তথ্যই প্রমাণ হিসেবে চাইছে যা অধিকাংশ মানুষের কাছেই নেই।
এই প্রান্তিক গরিব মানুষরা যদি ভোটদানের ক্ষমতা হারায় তবে এতে নাকি বিজেপির সুবিধে। কেন বিজেপির সুবিধে? এই প্রান্তিক মানুষদের অধিকাংশ মুসলিম, দলিত কিংবা পিছড়ে বর্গ, যাদের ভোট বিজেপির ঝুলিতে থাকে না। ঠিক কি হিসেব? আমায় একটু হিসেবটা খুলে বলবে? তুই এই খবরটা দেখ, তাহলেই বুঝতে পারবি বিহারে কিভাবে বাদ পড়ে যেতে পারেন দলিত, মুসলিম, পিছড়ে বর্গের গোষ্ঠীর একটা বড় মানুষ। নির্বাচন কমিশনের দাবি, বিহারে ভোটের ঠিক আগে লিস্ট সংশোধনের লক্ষ্য ভোটার তালিকা শুদ্ধ করা, মৃত, স্থানান্তরিত ও অযোগ্যদের বাদ দেওয়া এবং নতুন ভোটারদের নাম তোলা। শুনতে ভালো লাগলেও এই প্রক্রিয়া লক্ষ লক্ষ প্রকৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার ঝুঁকি তৈরি করছে, বিশেষ করে গরিব ও প্রান্তিক মানুষদের। মোদী সরকার ও নির্বাচন কমিশন এই কাজটা চরম তাড়াহুড়োয় করছে। 2003 সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল না এমন প্রায় 4.74 কোটি মানুষকে এক মাসের মধ্যে নাগরিকত্ব প্রমাণ করতে বলা হয়েছে। এটা সম্পূর্ণ অন্যায়। এই মানুষদের অধিকাংশই গরিব, যাদের কাছে প্রমাণপত্র নেই। বিহারে জন্ম নিবন্ধের হার খুবই কম। বহু মানুষের নেই জন্ম সনদ, ম্যাট্রিক সার্টিফিকেট বা পাসপোর্ট। অথচ নির্বাচন কমিশনের তালিকায় ঠিক এগুলোকেই গ্রহণযোগ্য বলা হয়েছে। অবাক করার মতো ব্যাপার হলো আধার কার্ড বা রেশন কার্ড, যা গরিবদের মধ্যে বেশি প্রচলিত, সেগুলো গ্রহণযোগ্য নয়। কেন? ভোট দেওয়ার অধিকার দেওয়াই যদি উদ্দেশ্য হয় তাহলে এত বাধা কেন? নির্বাচন কমিশন বলছে তারা ভোটার তালিকা সঠিক করতে চায়, কিন্তু যদি সেই সঠিকতার মানে হয় প্রকৃত নাগরিকদের বাদ দেওয়া, তাহলে সেটা ন্যায় নয়, সেটা বঞ্চনা। এই কাজ বিহারের মতো গরিব রাজ্যে ভোটের ঠিক আগে করার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট। মোদী সরকার বিরোধী ভোটারদের বাদ দিয়ে পুরো ব্যবস্থাকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে চাইছে। গণতন্ত্র মানে সকলের ভোটাধিকার। নির্বাচন কমিশনের দায়িত্ব সেটা রক্ষা করা, কেড়ে নেওয়া নয়। এই তাড়াহুড়ো কেন? গণতন্ত্রে ভোট দেওয়ার অধিকার কোনো কাগজের খেলা নয়, এটা মানুষের মৌলিক অধিকার। মানে যাদের কাছে সব নথি নেই তারাই বিপদে? একদমই তাই। দরিদ্র, অশিক্ষিত, পিছড়ে বর্গ জনগোষ্ঠী একটা বড় অংশের মানুষ বাদ পড়ে যেতে পারে। কিন্তু এত বছর ধরে ভোট দিচ্ছে যারা, তারা এবার হঠাৎ করে নাগরিক নয়? সেটাই তো বড় প্রশ্ন। আগে যাদের নাম ভোটার তালিকায় ছিল, এবার তাদের নতুন করে প্রমাণ দিতে হবে যে তারা ভারতীয়। তাহলে নীতিশ কুমার যে ভোটে জিতেছেন সে ভোটকেও বাতিল বলে ঘোষণা করতে হয়। এত বড় একটা কাজের জন্য কি সরকার কোনো সময়সীমা বেঁধেছে? হ্যাঁ দিয়েছে, কিন্তু খুবই কম সময়। আর তথ্য চাওয়ার পদ্ধতিটাও জটিল। তাহলে যারা বাইরে কাজ করতে গেছে, যেমন পরিযায়ী শ্রমিক, তারা তো আসতেই পারবে না এত তাড়াতাড়ি। একদম ঠিক ধরেছিস। সেই জন্যই গ্রামের মানুষ ক্ষুব্ধ। তারা বলছে আগে কেন জানানো হয়নি? তুমি বলছিলে না 11টা আলাদা নথি চাইছে? হ্যাঁ, 11টা। যেমন জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট, শিক্ষা বোর্ডের সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, আয়কর রিটার্ন, এইসব। কিন্তু গ্রামের গরিব মানুষদের কাছে তো এসব থাকার প্রশ্নই ওঠে না। আর সেই জন্যই বিরোধীরা বলছে এটা আসলে এনআরসির মতোই এক ধরনের চুপি চুপি চালানো প্রকল্প। কি বলতে চাইছো? এটা উদ্দেশ্য প্রণোদিত? বিরোধীদের বক্তব্য তাই। তাদের দাবি এইভাবে গরিবদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে যেন তারা ভোট দিতে না পারে। এতে তো গণতন্ত্রই বিপন্ন হয়ে যাচ্ছে। মোদিজির নতুন ভারতে সেটা নতুন কিছু না। ছাড়, চল শেষ করি আজ। কেমন অসহায় লাগে এসব শুনলে। তবে চলো শেষ করি। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।